আদম আলাইহিস সালাম ফরমাইন, আমার স্ত্রী অতদিন পর্যন্ত জন্নত আসলাম, আমার কেউ দুঃখা দেওয়া সম্ভব হয় নাই। আল্লাহ আমার দয়ান মায়া করিয়া তার রহমত দিয়া বেষ্টন করিয়া রাখলো। তোমার শয়তান মর্দুদে ফরিস্তার রূপ ধরিয়া সুরত ধরিয়া দুঃখা দিলাইছে। আল্লাহ যদি আমরা রূপে নারাজ হয়ে যাই, গুসা হয়ে যায়, আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ আর গুসা হয়ে যায়, আর হয়তো আল্লাহ আমরা জন্য তো জায়গা দিতা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেলে তার জন্য তো রইতে পারতাম না। এখন কিতা করতা? ও আমরা রোদে বগলো গন্ধ আছে নানি, কোনো গন্ধ আছে নানি ভাই? সারার গন্ধ আছে। এর আগে আসলো না হজরতে হাওয়া আলাইহিস সালাম গন্দুম গাছের ভাত্তা আনিয়া টয়লেট করিয়া টাকা ফালাইতে হানো জায়গা অর্থ নাই, বগলো রাখি দিস। ওই শুরু হইল টয়লেট। এর লাগে আমরা কিছু বাইতে মাঝে মাঝে লেকচার দিয়া এখন মুসলমান সমাজে সভ্যতা জানে না। আরে ভাই, মুসলমানে তো ভারতের মানুষের সভ্যতা শিকাইল। ভারতের আগর প্রজন্ম হলে আগর আমরা এর আগে 14 শ্রেণীর আগর মানুষে ভারতের জমিনে ভাত্তাত খাইতো, ভাত্তাত লেফটিন করতো, ভাত্তাত ঘুমাইতো, ভাত্তা ব্যবহার করতো। কিন্তু মুসলমান জাতীয় ভারতের মানুষরে ভাত্তাত খানিক তাকিয়া, ভাত্তাত লেফটিন করা তাকিয়া, ভাত্তাত ঘুমানিক তাকিয়া ভারতের মুসলমানে বাঁচাইছে। হৌ সুবহানাল্লাহ। লাগে আমরা সভ্যতা শিকানি খাও লাগতো নাই। আমরা কোরআনের হাদিসে সভ্য খারে কয়, দুনিয়ার কোরআনে হাদিসে পর্দা খারে কয়, এটা শিক্ষা দিয়া দিলাইছে আমরা। নাকি আপনারা মাঝে মাঝে লেকচার ইয়া দিয়া আমরা রে ইখান হইবা না বলে মুসলমান জাতীয় সভ্যতা আপনারা কিতা জানেন, কি আমরা জানেন? এখনও তো ভারতের বহুত বেটাইতে এখনও ভাত তাত খাইয়া আবু কাগজ দি ফুসো। হাসানানি ভাই, আলির বেটো আদায় করি আবু কাগজ দিয়া ফুসো। কিন্তু মুসলমান সমাজে ইসলাম আর শরীয়তের নিয়ম মানিয়া আলি থাকে না, টয়লেটও যায়, যাইতে সময় বড় হাজত গেলে 3টা বা 5টা লইয়া যায়। হাসানানি ভাই, আর ছোটো ইস্তিনজাতগুলো একটা লইয়া যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের মধ্যে যখন খাবার লইয়া আইলা, ইয়া দেখলা জন্নতের ভিতরে দুর্গন্ধ করে। হজরতে জিবরাইলে ফরমাইন, আল্লাহ জন্নতের ভিতরে এতদিন গেলাম কোনো কিচ্ছু পাইলাম না, আজকে কি যেন আলাদা একটা দুর্গন্ধময় জিনিস বোঝা যায়। হজরতে আদমের দিকে আল্লাহ লক্ষ্য করিয়া ও আদম আলাইহিস সালাম, তুমি আমার হুকুম অমান্য করিলাইছো, অমান্য করার কারণে আমি আল্লাহ তোমার উপরে নারাজ হইলাম। নাউযুবিল্লাহ। ও হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই, আল্লাহ হজরতে আদম রে শ্রীলঙ্কার মালদ্বীপর দ্বীপের মধ্যে ফেলাইলা, আটি আটি কাশ্মীর হইয়া ভারত হইয়া গিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিদাত জমিন থেকে গিয়া হজরতে আদম আলাইহিস সালাম আরাফাতর মাঠ পর্যন্ত খান্দিতে গেলা। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জিদ্দা নামক যে জায়গা হুজ্জাজিনে কেরাম অকল ফ্লাইটে গিয়া জিদ্দার মধ্যে অবতরণ করেন। এই জায়গার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন, আর আরবি শব্দ জাদ্দাতুন অর্থ হইয়া থাকলো দাদি রে ভাই। ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয়। ও জায়গার মধ্যে আমাদের মা এবং দাদি হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ ও জায়গার মধ্যে নিক্ষেপ করছেন। নাউযুবিল্লাহ। 850 বছর খেয়ে হইতা 450 বছর খান্দিতে রে ভাই হজরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিতে আরাফার ময়দানও গিয়া দুইজন স্বামী স্ত্রী এখানের মধ্যে হইয়া একজনে আর একজনের জড়িয়া দরিয়া খান্দিলা। আর আল্লাহর কুদরতের কদম সজ্জাত পড়িয়া আত ওখান তুলা মারিয়া দুইজনে আল্লাহর আকাশের দিকে দাঁড়াইয়া যে দোয়ার মধ্যে হজরতে আদমে আইজে হুজ্জাতিনে কেরাম হলে আরাফাতের ময়দানও গেলে আত তুলা মারিয়া দোয়া করুন ভাই, দাঁড়াইয়া দোয়া করুন যাহাতে বগলগুলা পর্যন্ত দেখা যায়। হজরতে আদম আর হাওয়ায় ও আরাফাতের ময়দান পরিচিত লাভ করার বাদে ও জায়গার মধ্যে দাঁড়াইয়া পড়ে যাওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা জুলুম করছি, আমরা নফসের উপরে জুলুম করিয়া শয়তান মর্দুদের দুকাত করিয়া তোমার হুকুমে জমিনের মধ্যে অমান্য করি লাইছি। আল্লাহ আপনার মাগফিরাতের ভান্ডারটা খুলিয়া আপনি আমাদের জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াই এই এল্লা কি আই যুবতী হুজ্জাজিনে কেরাম হল আরাফাতের ময়দানে গিয়া বইয়া দোয়া করেন না দাঁড়াইয়া দোয়া কর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইগো যদি বনিয়া আদমের আওলাদের ভাই ঈমান লইয়া গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবিয়াও যদি 100 মরতবা যদি রব্বানা যালামনা পড়িলায় আল্লাহ তার জীবনের तमाम গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি আপনার দায়িত্ব তওবা করা। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জমিনের মধ্যে বিস্তার লাভ করাইলা ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মাধ্যমে গোটা দুনিয়ার জমিন ও ইনসান জাতির বিস্তার জমিন গোটাইয়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষ জাতি হল জমিন যখন তুমি বড় হইবাই বালিক হইবাই জমিন যখন উপযুক্ত হইবাই তোমার নফসে তুমি গুনাহ থেকে বাঁচাইবার লাগিয়া তোমার নফসে দিনাত থেকে বাঁচাইবার লাগিয়া শরীয়ত বিরোধী গুনাহ থেকে তোমার নফসে বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ কইয়ার তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। সুবহানাল্লাহ। কুরআন কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ জাতি হল জমিন যখন তুমি বড় হইবাই জমিন যখন উপযুক্ত হই দিবাই আমি আল্লাহ তোমারে কইয়ার ও বেটিরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো ও নারীরে জমিন তুমি বিবাহ করো তারে দুনিয়ার জমিন সবচাইতে বেশি তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ। তাইরে বিয়া কর যারে বালা ফাস মানে লাভ করিয়া নাই কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ সকল তাইরে বিয়া করো যারে তোমার পছন্দ লাগে। এখন আমরা পছন্দ করতাম করি কিতা মাটিজুরি কলেজের গেইটও বাইক লিয়া গেছ জোর রক্ত উবাই রইতাম নি পাথো না ভাই। কুরআনে কইল তাইরে বিয়া করো যারে পছন্দ হয়। এখন পছন্দ করতাম করি কিতা হাইলাকান্দি কলেজও গিয়া বাইক লইয়া অটো লইয়া এল্টো লইয়া গেইটর দ্বারা উবাইয়া যাওয়া শুরু করতাম নি না। কুরআনে পারমিশন দিছে, হ্যাঁ দুনিয়ার সবচাইতে বেশি যাহাকে ভালো লাগে তাহাকে তুমি বিয়ে করতে পারবা। হেইটা বলছে, হেইটা বলেন নাই জানলে যান গাড়ি নিয়ে হইকানে গিয়ে দাঁড়া আর মাইয়াকে দেখা দেখা আপনি ফিট করে জানেন, হেইটা বলেন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীমের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরান পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারী হলে হযরতে মরিয়ম বিনতে ইমরানকে শিরন দেওয়াই। হযরতে মরিয়ম বিনতে ইমরানের নামে আল্লাহ এমন একটা সূরা জমিন কুরআনুল কারীম নাযিল করলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ লক্ষ্য করিয়া ফরমায়, নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী আদম আলাইহিস সালাতু ওয়া নবী ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মরিয়ম বিনতে ইমরান আমার এক বান্দি বড় আল্লাহ ওয়ালা বান্দি বড় দিনদার বান্দি হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ওখান জিকির করিয়া যাও। সুবহানাল্লাহ। কারণ হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে ভাই এত দিনদার একজন মহিলা আসলে এত পর্দাশীল একজন মহিলা আসলে রে ভাই গোটা দুনিয়ার নারী হলে যদি মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষরে ফলো করিলায় পৃথিবীর কোনো নারী জীবনে কোনোদিন বেপরদা হইতো না। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরান রে ভাই এমন একজন বান্দি সারাটা দিন দেখি বাইতুল মুকদ্দাসের খাদিমা আসলা রে ভাই ও বাইতুল মুকদ্দাসের দারমিয়া আমার আল্লাহর জিকির আজকার করতা তারিফ আর তাসবিহাত খোলাদায় করিয়া যাইতা। ও মরিয়ম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিল রে ভাই হাইজো নেফাসের প্রবলেমে জমিনও দেখা দিল। হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়া পবিত্রতা হাসিল করলা না পাকি দূর করিয়া নিজে পবিত্র হইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মরিয়ম বিনতে ইমরান তোমার এই সমস্ত ব্যবহার দেখিয়া তোমার এই সমস্ত কালচার দেখিয়া তোমার এই সমস্ত আখলাক দেখিয়া আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইলাম। সুবহানাল্লাহ। ও মরিয়ম বিনতে ইমরান তোমার আখলাক তোমার আদর্শ আর ব্যবহার এমন দেখিয়া আমি আল্লাহ খুশি হয়ে গেছি গিয়া। হযরতে মরিয়ম বিনতে ইমরানে
এমন এক জায়গায় গুসল গেছেন জীবনের ফার্স্ট যে সময় গুসল ফরদ হইছে গিয়ালে গুসল লাগছে গুসল করিয়া খালি কাপড়কু বদলাইয়া খালি আই দিতা ওই সময় হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামায় হজরতে মরিয়ম বিনতে ইমরানের দ্বারা গিয়া উকি মারছইন মানে দেখা করতইন ওই সময় হজরতে মরিয়ম বিনতে ইমরানে গাবড়ি গেছইন কইলা রে ভাই তুমি খে আমার তো জীবনে কোনো পুরুষ আমার দ্বারা আমার প্রশ্ন উঠে না কারণ পৃথিবীর কোনো পুরুষে আমার তো চিনেই না হজরতে মরিয়ম বিনতে ইমরানে এই কথা হওয়ার লগে লগে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামায় ফরমায় ও আল্লাহর বান্দি মরিয়ম বিনতে ইমরান আমি দুনিয়ার কোনো মাটির বানানো ইনসান নাই দুনিয়ার মাটি দিয়া বানানো কোনো পুরুষ নাই আমি আল্লাহর নূর দ্বারা বানানো জিব্রাইল আল্লাহ তোমার ব্যবহার আর আখলাক আর খাসলত দেখিয়া তোমার প্রতি আমার আল্লাহ এত রাজি আর খুশি হইছেন আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন তোমার সিনার মধ্যে একটা ফু দিয়া যাইতাম যাহাতে আল্লাহ তোমার গর্বের মধ্যে একজন নবী ঈসা নামে একজন নবী দিবা ও নবীর মা তুমি পরিণত হইবা হৌ সুবহানাল্লাহ হযরতে মরিয়ম এসে কুরবানি ফালাইয়া ফরমায় আল্লাহ এই জবানার মধ্যে যদি আপনি আমার মা বানাও পৃথিবীর কোনো পুরুষে আমি মরিয়মের শরীরের মধ্যে টাচ করা তো দূরের কথা পৃথিবীর কোনো পুরুষ জাতি আমি মরিয়মরে তো দেখে নাই ও মরিয়মরে যদি জমিনের মধ্যে আপনি মা বানাই পৃথিবীর জমিন আমার মতো মানুষের মুখ দেখাইতে পারতাম না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মরিয়ম বিনতে ইমরান আমি আল্লাহর হুকুম আর ফয়সালা যেটা তোমার প্রতি হয়ে গেছে এই ফয়সালা কোনোদিন নড়বড় হইতো না আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার গর্বের মধ্যে একজন নবী দিয়ার ও নবীর নাম হইয়া থাকো হযরত ঈসা রূহুল্লাহ ও নবীর মা তুমি হইবা হৌ সুবহানাল্লাহ লাগি হযরত ঈসার বাপ নাই মা আছে হযরতে আদম আলাইহিস সালামের মাও নাই বাপও নাই আর হযরতে ঈসা আলাইহিস সালামের মা আছেন বাপ নাই কিন্তু এই জমানাত যদি বাপ ছাড়া কোনো হরু বেটিয়ে কোনো হরুতা জন্ম দিলায় আপনারা কিতাব উদয় রংপুর জায়গা দিবানি পাঠন না কেনে হ্যাঁ আল্লাহ সিস্টেম করিয়া দিছে আল্লাহর হুকুমের উল্টা কোনো বেটার ক্ষমতা নাই মাতিতে পারবানি ভাই আল্লাহ যেটা ফয়সালা করেন উত্তম ফয়সালা করেন আল্লাহ উত্তম ফয়সালা করেন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আইজ যদি গোটা রংপুরের জমিনের কোনো মহিলা কোনো বইনে যদি মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান চলাফেরা করেন মরিয়ম বিনতে ইমরানের দিন থেকে থিওরিও খান যদি রিসার্চ করেন এই নারীর জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ নারী জাতির এত সম্মান আর ইজ্জত জমিনের মধ্যে দিছে রে ভাই পৃথিবীর যত নবী হল আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইলা যত অলি হল জমিন আগমন ঘটাইলা যত সাহাবায়ে কেরাম হল জমিন আগমন ঘটাইলা রে ভাই সারা একমাত্র নারী জাতির গর্বতা কি হৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী যদি জমিন দিনদার আর মুত্তাকি হয়ে যায় রে ভাই একজন নারী যদি পরহেজগার আর মুত্তাকি জমিন হয়ে যায় এই নারীর গর্বতা কি আল্লাহ আল্লাহ ওয়ালা হল জমিনের মধ্যে জন্ম দিবা আর একজন নারী যদি জমিন বেহায়া বেপরদা লুচ্চা হয়ে যায় এই নারী জমিন সবচাইতে বড় নিকৃষ্টতম জানোয়ার হইব রে ভাই কিয়ামতের দিনেও নারীরে যখন আল্লাহ জাহান্নাম দিবা চারজন মানুষের যতক্ষণ পর্যন্ত ই নারীরে জাহান্নাম নিছে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ই নারীরে জাহান্নাম দিতা না এখন আউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন চারজন মানুষে যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামও নিছে না ততক্ষণ পর্যন্ত এই নারী জাহান্নামও যাইতা নাই আমার নবী বলেন এক নম্বর যে নারী জাহান্নামও যাইবা ও নারীর বাবা, 2 নম্বর ও নারীর মা, 3 নম্বর ও নারীর বড় ভাই, 4 নম্বর ও নারীর স্বামী রে ভাই। এই 4 জন ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত আপনার বইনে আর আপনার মায় আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত জাহান্নামও নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামও যাইত না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ কি নারী জাতি পর্দা ছাড়াই, নারী জাতি পর্দাশীল দিনদার মুত্তাকি বানাই। আমরা বনির স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াই, এরারে পর্দার কথা কইলে আপনি উল্টা মায়ের খাইবেন। মায়ের খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো লাইন আসেনি। আজকে আমি বদরপুর টাউন আমার কিছু আশিক বাইতে পাইলে আমারে
ফাইয়া দূরে দূরিয়া তারা গাড়িত নি লাগিয়া চাহ খাওয়ানিত লাগলা। আমি যে গাড়িত বইয়া চাহ খাইয়া খইলাম ভাই দরদাখান পুলিশ না গ্লাস আটটা মাইছিলা বুড়ে খেলে বুড়ে সাইডে দিয়ে অবস্থা দেয় না। চৌক হেফাজত হইব না, খান হেফাজত হইব না, গোবান হেফাজত হইব। ও যে এনসি কলেজ হোক কোয়া, বিকন কলেজ হোক কোয়া, প্যারাগন জুনিয়র কলেজ হোক কোয়া, বরাক বেলি না আসাম বেলি যতটা কলেজ আছে এক একটা কলেজের নারীরা পর্দা করে বলিয়া কোনো প্রমাণ আছে না? তো না খেলে তো ইমান বাঁচাইতা খানো বাঁচাইবার কোনো লাইন নাই। ই জমানাত ইমান বাঁচানি উম্মতে মুহাম্মদির লাগি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নমাজটাকে ইম্পর্টেন্ট জরুরি হয়ে গেছে ইমান বাঁচার। লাইন নাই কলেজে দ্বারা ফোড়ে ফুয়াইতে ফোড়েন বা ফুয়াইতে ফোড়াই ইটা ফুয়াইন্তর ইমামতিত্বে নমাজ হলে নমাজও হইতো না। যেটা ফুরিন্তর লগে ক্লাস করেন, যেটা মেয়ে জাতির লগে ক্লাস করেন এক স্কুলও ইটা ছেলেরার পিছনে নমাজও হইতো না। এখন আমরা বহুত হাবিজটা বকল আসেন নানি কোনো সুরত খালি হাফিজ হইয়া দস্তার মন্দির লইয়াও দৌড় তুললো কলেজও যাইতো চাকরি পাইতো করিয়া। ও ব্যাগ এগুলো ঠাইলো পাঞ্জাবি যত দিন যায় টাইট হয়, যত দিন যায় পাঞ্জাবির ডিজাইন বদলি যায়, যত দিন যায় প্যান্টর সেলোয়ার টাইট হয়ে যায়। বলে নানি ভাই না তুই না ফেনে তো ইরা তোর চাহ বকলে যখন কলেজে পড়ই আর সেও যখন মরণ খৈন নানি বা ই মসজিদার কোনো আত্মীয় স্বজন আসেননি, আপনারা কি বলেন যে আছে হো বেসাব বেটা আসই মানে হে বেটা কলেজের স্টুডেন্ট, তার পিছনে আপনি জনতার নামাজ পড়িয়া কতটুকু সব পাইবা বা কতটুকু হইল লাগে। শরীয়তের মাসলা হইল যে মেসাবে বেকার নারী অকল সবসময় দেখেন বা এরা লইয়া মেলামেশা করেন। আমরা কিছু মেসাব অকল সন্ধানি খালি বেটিন তোরে ফু দেই আর মাথো না খেলে লাইন তোরা বেটিন টিকিট খাটিয়ে দেওয়া লাগে খালি বেটিন হিন্দু মুসলিম খ্রিস্টান খালি বেটিন লাইন তোরা ফু দিতে নানি জায়গা মতো ফু দেন কিন্তু মেসাব হলে সারায় না। ই মেসাবরে দিয়ে আপনি দোয়া করাইলে কতটুকু ফায়দা পাইবা একবার নিজের বিবেক কাটাইবা। কারণ বেকারা নারী এক বেগানা পুরুষে দেখা তো দিনার গুণা চৌকর দিনা আইন আরো তোরা আগে দিয়ে আগুয়াই। বর্তমান আমরা সমাজ প্রাইভেট এডুকেশন কিছু স্কুল কলেজ খোলা হয়েছে না, আর এই প্রাইভেট স্কুল খোলা যতজন শিক্ষিকা অকল রাখুন উপযুক্ত নারী নানি আর লগে শিক্ষক সকলো আসেন নানি, টিচার সকল লগে জেন্টস সকলো অত আসেন নানি। যে কলেজ চালাইতরা এই জাতির শিক্ষা দিতরা এটা বালা মেঠা মগর আপনি যে শিক্ষা দিতরা শিক্ষার মাঝে আরেক জিনিস ডেঞ্জারাস বানাই দিয়েছেন আপনি নারী পুরুষ এখানে করিয়া। ই কলেজে উপযুক্ত ফুরিতে ফোড়াইতরা ফুয়াইতেও ফোড়াইতরা, আবার আপনি মসজিদের সেক্রেটারি আবার আপনি মাদ্রাসার সেক্রেটারি। এটা শরীয়তে কতটুকু আপনার যুক্তিসঙ্গত বা কতটুকু আপনার গ্রহণযোগ্যতা দিল আমার মাথে বেজার হইতরানি গুসা খতরানি। এর লাগে ইমান বাসা কুয়া ও আমার এই দানি বেজার হইবা আপনারা শুনলে গুসা করবা। ও হুজাইত থেকে আমার বেজান প্রোগ্রাম আজকেও মনে হয় 6টা প্রোগ্রাম সারিছি, গতকাল 8টা সারিছি। ট্রেনের সফর হয়েছি টোটালি আমি করতাম না, আমার পার্সোনাল গাড়ি হইলে আই মান নেয় না বলে খেনে হুজুর বলে ট্রেনে উঠার বাদে ইমান বাসানি আমার লাগে কঠিন হয়ে যায়। কঠিন নানি ভাই কঠিন নানি ট্রেন বোয়ার বাদে আপনি কইন উপযুক্ত নারীটা কইন পুরুষটা কইন এখানে মুসলমান ফুয়াইন কিন্তু মেসা বকল দেখলে আরো দূরে গান বাজায় হাসাও না। তার লাগি প্রতিটা ক্ষেত্রে আপনি ইমান চৌক খান হেফাজত করতা, এটা আপনার উপরে ফরজে আইন। আমরা চৌক আর খান জবান আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কিয়ামতের ময়দানত জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতের ময়দান জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। 1 নম্বর কারণ হইল রে ভাইলা হুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা জমিন অন্তর দিয়া জমিনের মধ্যে গুনাহ করবায়, যারা গানের মধ্যে অন্তরের মধ্যে ফায়দা করবায়, অবৈধ নারী জাতির লগে পুরুষ জাতির লগে অবৈধ কথাবার্তা করিয়া মদা ফায়দা করবায়, জিনার মধ্যে অন্তরের মধ্যে
মধ্যে ফয়দা করবায় শরীয়ত বিরোধী কার্যকলাপের গুনার কথা দিলের মধ্যে মজা ফয়দা করবায় রিলস ভিডিও বানানির মজা ফয়দা করবায় পাবজি ফ্রি ফায়ার গেমের মজা খান্তা অন্তরের মধ্যে মজা ফয়দা করবায় লুডু খেলার মজা ক্যারেম বোর্ড খেলার মজা যত পুরুষ আর নারী অন্তরের মধ্যে মজা ফয়দা করবায় ফিল্ম দেখার মজা যত মুসলমানের অন্তরের মধ্যে ফয়দা করবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওই অন্তরের গুনাহ করনেওয়ালা যত পুরুষ আর নারী হল তাকবারে ভাই এরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ আজ মুসলমানের ফুয়ায়রা ভাই যেমন ভিডিও বানায় রিলস ভিডিওর মধ্যে গান ওগুলো একটু ভরিলায় রে ভাই মুসলমানের ফুয়ায় খান হেডফোন লাগাইয়া বাইক চালায় মুসলমানের ফুয়া গান শুনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন উম্মত যদি গান শুনা অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে যায় রে ভাই উম্মতর লাগি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করছেন নাউযুবিল্লাহ কারণ জমিন থেকে যাইবে রে ভাই মারা যাওয়ার পরে যদি কুশিলার মানুষে রংপুরের মানুষে তোমার বিপক্ষে যদি ব্যাড কমেন্টস করিলায় মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার বিরুদ্ধে খারাপ কমেন্টস করিলায় কুটা কুশিলা রংপুরের মেশা বকল একত্র তুমি করিয়া সারায় যদি তোমার লাগি জমিনের মধ্যে দোয়া করেন আল্লাহ আলিম অকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার বিরুদ্ধে মানুষে ব্যাড কমেন্টস আর খারাপ কমেন্টস করার কারণে আল্লাহ মানুষের কমেন্টসের উপরে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নামও দিব নাউযুবিল্লাহ 2 নম্বর ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা যারা আল্লাহ চোখ নামক নিয়ামত দিছে রে ভাই ও চোখ দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায় চোখ নামক বস্তু দিয়া যত মানুষের নাফরমানি করবায় চোখ নামক বস্তুরে তুমি অবৈধ কর্মের মধ্যে তুমি জড়াইবাই ও চৌকর গুনার কারণে আল্লাহ তোমার আমার মতো মানুষের জাহান্নামও দিব নাউযুবিল্লাহ দেখে আমি ফার্স্টে মাতিছি আল্লাহ করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুকা যারে পছন্দ হয় পছন্দ করতে শরীয়ত সম্মত আপনি কোনো নারীরে যদি পছন্দ করতে হয় তাইরে সিস্টেম দিয়া দিছে উলামায়ে কেরাম হলে হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিছেন যে আপনি কিলা পছন্দ করতা আমরা বর্তমান মার্কেট হয়ে গেছে রাস্তা পছন্দ করা কলেজও পছন্দ করা ইউনিভার্সিটি পছন্দ করা রেস্টুরেন্টও পছন্দ করা বা যারা বাইরা স্টেটও বাইরা কান্ট্রির জব করে বাইরা স্টেটও বাইরা কান্ট্রির কারবার করে বাইরা স্টেটও বাইরা কান্ট্রির বিজনেস করে বাইরা স্টেটও বাহিরা কান্ট্রিত গিয়া ড্রাইভিং করে এরা হন গিয়া যখন সুন্দরী সুন্দরী বনি নকল ভাইল কিছু ছেলে হলে তার জীবনসঙ্গী হন বাছাই করিলায় মাথান হাসানানি সারায় না কিছুয়ে বা খেউলাও তো আছে গরো বেটি তুই এখনো আরেকগুলোর লোকের সম্পর্ক চলে আর ইনো বইনে তাই জামাই বেঙ্গলুর তুইয়া চেন্নাই তুইয়া দুবাই তুইয়া কুয়েত তুইয়া আরেকগুলোর লোকে হনমা থরি তো দুনিয়া ওলাও আপনি যার আমানত নষ্ট করবা আপনার আমানত আপনার গোড়টাকে আরেক কোনে নষ্ট করবো মানে কথা বুঝছেন না নি 50-50 সমান সমান আপনি যদি আরেকজনের ফুরি লইয়া আরেকজনের বউ লইয়া আপনার বউ তুইয়া খেলাধুলা করুন তা আপনার বউয়ে হোক আপনারে তুই আরেকগুলো দিয়ে খেলাধুলা করবো দুনিয়া ওলাও এলাই কোরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করেন যারা পছন্দ হয় এখন পছন্দ করতা কিলা ও শরীয়তে আপনার সিস্টেম দিছে বর্তমান ডিজিটাল জমানা ডিজিটাল নানি ভাই উন্নত মানের দুনিয়া ও শরীয়তে কর আপনি যদি ইটা রংপুর অন্তাকি যদি আপনি মাটি জুড়িত কোনো মেয়েরে দেখেন বা কোনো রুটিয়ে আপনারে মেয়ের সন্ধান দিলায় তে দায়িত্ব হইল আপনার সর্বপ্রথম মেয়ের ফটো কালেকশন করা মাত খেয়াল কতরান ওলা কইবার রুটিরে পাই যে ফটোটা আমারে দিবায় ফটোটা কোনো এডিট হইতো না বিনা এডিটে একটা ফটো আমার ক্লিয়ার তুলিয়া দিবা ও ফটো দেখার বাদে যদি দামান বেটার পছন্দ হয় বা আমার বনির দামান বেটা হইনা বেটি বনির যদি দামান পছন্দ হয় আর দামদর যদি হইনা বেটি পছন্দ হয়ে যায় তো আপনার 2 নম্বর স্টেপ হইল কি আপনি হইনা বেটির মার খাসলত বাপর খাসলত হইনা বেটির খানদান হইনা বেটির আমল আখলাক জিকার করা সেম হইনা বেটিও দামান বেটার শিক্ষাগত যোগ্যতা দামদর আখলাক খাসলত দামদর খানদান মার খাসলত বাপর খাসলত ও ব্যাপারে আপনি জিকার করিয়া আপনি সচেতন হওয়া ফয়লা তো আপনি কইনা খাটাইছেন দামান খাটাইছেন না কইনা খাটাইয়া দামান খাটাইয়া আগুয়ায় না বাদ বাকি সেরা দেখিয়া আগুয়ায় না তুই না খেলে হয়
এখন শরীয়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পৃথিবীর পুরুষ হলেও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করিও, তোমার জীবন সঙ্গিনী বানাইও। এজার যে নারীর মধ্যে তুমি 4টা গুণ জমিনও দেখতে পাইবাই, মগর আমি নবী তোমারে কইয়ার 4 গুণের মধ্যে 1 গুণ যদি তুমি উত্তম পাইলাও, সবচাইতে বেশি দিনদারির গুণটা যদি জমিনের মধ্যে তুমি পাইলাও, ও নারী মুত্তাকি পরহেজগার পর্দাশীল নারী যদি তুমি জমিনও পাও, আমি নবী কইয়ারও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। 1 নম্বর যে নারী তুমি দেখবা, নারীটার সমস্ত তুমি সব কিছু আখলাক আর খাসলত খান তুমি দেখিও। 2 নম্বর নারীর খানদান দেখিও। 3 নম্বর নারীর সৌন্দর্য দেখিও। 4 নম্বর নারীর দন দৌলতগুলা তুমি দেখিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দনের দিক দেখিয়া, খানদানের দিক দেখিয়া, নারীর চরিত্র আর দিনদারির দিকটা যদি তোমার মধ্যে পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ও নারীরা তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। সুবহানাল্লাহ। 4 গুণ হইয়া নবী যে 1 নম্বর স্টেপ দিছই যে আপনি 3 গুণে পিছনে ফেলাইয়া যদি দেখা যায় ই বোন দিনদার, ই বোনের মা দিনদার, ই বোনের বাপ দিনদার, ই গড়ের ফ্যামিলিটা আলটিমেটলি দিনদার, তে আপনি মেরে বিয়া করুক। বুঝা গেছে নি ভাই? এখন একটা কথা ওনা ক্লিয়ার বুঝেন, যদি ও রংপুরের সব বোনের যদি আজ পর্দাওয়ালা হয়ে যায় আর তারা যদি মিটিং করিয়া কোন করে রংপুরও আমরা বিয়া বইমু, যদি প্রত্যেকটা ফুয়াইন দিনদার ভাইতে আমরা জামাই লইমু, কোন ই এলাকার ফুয়াইন দিনদার হইতে সময় লাগবে না তুই না খেলে না, বা সেম টু সেম ফুয়াইন তো আমার বাইন তো যদি কোন করে যদি রংপুরের ফুরির বিয়া করমু, যদি সারা পরির দিনদার মুক্তকি ভাইতে বিয়া করমু আর দিনদার ছাড়া একটু বিয়া করতাম না, তো রংপুরের বনি নিতা পর্দাশীল হইতে সময় লাগবে না। তখন বাজারটা